রাশিচক্রে বুধ যদি বলবান হয়ে শনির সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেই ক্ষেত্রে এই জাতক স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে উন্নতি প্রাপ্তি করবার চেষ্টা করে থাকেন। মানুষের সঙ্গে সম্পর্ক, মানুষের সঙ্গে যোগাযোগ, কানেক্টিভিটি যত বাড়তে থাকে, বৃষের ডেভেলপমেন্ট রেট সেটাও কিন্তু বাড়তে থাকে। মানুষকে নিয়ে যত চলবেন, মানুষকে সাহায্য করবেন, অন্যদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ততই কিন্তু আপনার ক্ষেত্র, আপনার জায়গা ডেভেলপ করতে শুরু করবে। প্রশ্ন আসবে মনের মধ্যে, আগামী দিনে কি করে তাহলে ডেভেলপ করব নিজের জীবনকে? প্রথমে খেয়াল রাখতে হবে বৃহস্পতি, তিনি আপনার একাদশপতি, তিনি কিন্তু প্রবেশ করতে চলেছেন আপনার লগ্নে আগামী মে মাসে। এই সময় সেই মানুষটির কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। বিদেশ যাত্রার প্রচেষ্টা, বিদেশে উন্নতির সম্ভাবনা এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। থাকতে পারে আপনার জন্মকুণ্ডলিতে শনি বৃহস্পতি যোগ রয়েছে এবং এই সময় বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা চলছে। কিন্তু যদি রাহু আপনার জন্মকুণ্ডলিতে দ্বাদশে অবস্থান করে থাকে, চলে রাহুর দশা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট বাধাপ্রাপ্ত হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৃষ রাশি। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষরা জীবনে চলার পথে কোন দিক থেকে উন্নতি নিয়ে আসতে পারবেন? চাকরি না ব্যবসা, কোনটা তারা বেশি পছন্দ করবেন? কোন সময়ে, কোন দশায়, কোন দিক থেকে উন্নতি আসবে? কোন গ্রহযোগ তাদের জীবনে উন্নতি চরম লেভেলে নিয়ে আসতে পারেন? সেটাই আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত এই পৃথ্বীতত্ত্বের রাশি। শুক্র এর অধিপতি, কিন্তু খেয়াল রাখতে হবে বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষদের জন্য যোগ কারক গ্রহ সেটি কিন্তু শনি। অর্থাৎ বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে ডেভেলপমেন্টের জন্য শনির বলবত্তা এটি কিন্তু বিশেষভাবে আমাদের বিচার করতে হবে। শনির দশা, সাড়ে সাতি, শনির প্রভাব, কিংবা শনি যখন সাপোর্ট দিচ্ছে, শনি কোনোভাবে ব্যাকআপ দিচ্ছে, এই সময়গুলি কিন্তু বৃষ লগ্নের জাতক কিংবা জাতিকা তারা জেনারেলি বেশি ডেভেলপ করতে পারেন। বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে নবমপতি এবং দশমপতি শনি তার দশা আমাদের জীবনে যদি আসে, তখন ডেভেলপমেন্টের মাত্রা বাড়ে। সাধারণত বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা চাকরি প্রেফার করেন, কিন্তু যদি এমন কম্বিনেশন দেখতে পাওয়া যায় যে মঙ্গল কিংবা বুধ একাদশে অবস্থান করে রয়েছেন, বুধ বৃহস্পতির সংযোগ রয়েছে জন্মকুণ্ডলিতে, কিংবা কোনোভাবে শনি বৃহস্পতি সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে এই জাতকের মধ্যে কিন্তু ব্যবসা করবার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যায়। রাশিচক্রে বুধ যদি বলবান হয়ে শনির সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেই ক্ষেত্রে এই জাতক স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে উন্নতি প্রাপ্তি করবার চেষ্টা করে থাকেন। তাহলে কোন পথে জাতকের উন্নতি আসবে সেটি কিন্তু উপলব্ধি করবার সময় অবশ্যই গ্রহযোগগুলিকে উপলব্ধি করতে হবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষরা জনসংযোগের মাধ্যমে উন্নতি করতে পারেন। মানুষের সঙ্গে সম্পর্ক, মানুষের সঙ্গে যোগাযোগ, কানেক্টিভিটি যত বাড়তে থাকে, বৃষের ডেভেলপমেন্ট রেট সেটাও কিন্তু বাড়তে থাকে। বৃষ যদি কোনোভাবে তার রেসপন্সিবিলিটি ইগনোর করেন, তখন কিন্তু তার উন্নতি বাধাপ্রাপ্ত হয়। মানুষকে নিয়ে যত চলবেন, মানুষকে সাহায্য করবেন, অন্যদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ততই কিন্তু আপনার ক্ষেত্র, আপনার জায়গা ডেভেলপ করতে শুরু করবে। বৃষ রাশি, বৃষ লগ্নের যারা মানুষ রয়েছেন তারা খুব সহজভাবেই নিজেদের ক্যারিয়ার গ্রাফকে উপরের দিকে করতে পারবেন। প্রয়োজন শনি নির্দেশিত জীবন ধারণ করবার চেষ্টা, অর্থাৎ কর্মক্ষেত্রে, পেশার ক্ষেত্রে ডেডিকেশন থাকবে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ডেডিকেশন থাকবে, সেই ক্ষেত্রেই কিন্তু জাতক বা জাতিকার উন্নতি হবে। প্রশ্ন আসবে মনের মধ্যে, আগামী দিনে কি করে তাহলে ডেভেলপ করব নিজের জীবনকে? অর্থাৎ আসছে যে দিনগুলি, অল্প কিছু দিনের মধ্যে, সেটা 6 মাস হতে পারে, সেটা 1 বছর হতে পারে, এই সময়ের মধ্যে কিভাবে নিজের ডেভেলপমেন্ট হতে চলেছে? প্রথমে খেয়াল রাখতে হবে বৃহস্পতি,
তিনি আপনার একাদশপতি, তিনি কিন্তু প্রবেশ করতে চলেছেন আপনার লগ্নে আগামী মে মাসে, অর্থাৎ এপ্রিলের 30 তারিখের পর বৃষ রাশিতে প্রবেশ করছেন বৃহস্পতি। শনি তিনি থাকবেন দশম ভাবে, বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। তাই বৃষ রাশি বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে যদি কোনোভাবে শুক্রের সঙ্গে শনির সম্পর্ক, শুক্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক, রাহু শুক্র সম্পর্ক, বলবান শনি, মঙ্গলের সঙ্গে বুধের সম্পর্ক, এই ধরনের সম্পর্ক যদি কারোর জন্মকুণ্ডলিতে থাকে, তাহলে সেই মানুষকে কিন্তু সরাসরি চাকরি প্রাপ্তির চেষ্টা তীব্রভাবে করতে হবে। এই সময় সেই মানুষটির কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। খুব সহজভাবেই ইন্টারভিউ বা অন্যান্য ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষরা কিন্তু এই এপ্রিল মাসের পর থেকে ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাবেন, কারণ বৃহস্পতি লগ্নে অবস্থান করে রয়েছেন। লগ্ন ভাবস্থ বৃহস্পতির দৃষ্টি পড়েছে সপ্তম ভাবে। সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি প্রাপ্তির সঙ্গে সঙ্গে ব্যবসা, পার্টনারশিপ, এই জায়গাগুলি কিন্তু স্ট্রং হয়ে উঠতে দেখতে পাওয়া গেছে। ফলে এর আগের দিনগুলোতে আপনি যেমন ভাবেই কাটান না কেন, আগামী দিনগুলি কিন্তু ভালো আসতে চলেছে এবং আগামী দিনে আপনার যে ডেভেলপমেন্ট রেট সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির প্রভাব, দশম ভাবস্থ শনির প্রভাব, এগুলি আপনার জীবনে ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। এই ক্ষেত্রে সাডেন ডেভেলপমেন্টের একটা সুযোগ তৈরি করতে চলেছে একাদশ ভাবস্থ রাহু। বৃষের একাদশে রাহু অবস্থান করে রয়েছেন এবং যেহেতু একাদশপতি বৃহস্পতি স্বয়ং বৃষতে অবস্থান করে রয়েছেন, তাই বৃষ রাশি বা লগ্নের মানুষদের ডেভেলপমেন্ট রেট এটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। ফলে অটোমেটিক্যালি কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদি রয়েছে। রাহু একাদশ ভাবে রয়েছেন, শনিদেব অবস্থান করে রয়েছেন দশম ভাবে। তাই বিদেশ যাত্রা, বিদেশ যাত্রার প্রচেষ্টা, বিদেশে উন্নতির সম্ভাবনা এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা বৈদেশিক কাজকর্ম, বিদেশি যোগাযোগ, ইম্পোর্ট এক্সপোর্ট, বিদেশ সংক্রান্ত ট্রান্সপোর্ট, বিদেশি গাড়ির ব্যবসা, বিদেশি পণ্যের ব্যবসা, বিদেশি জিনিসপত্র আদান প্রদানের ব্যবসা, প্রত্যেকটি ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন। প্রত্যেকটি ক্ষেত্রেই তাদের ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আগামী দিনে ইমপ্রুভমেন্ট আসছে। 2024 জীবনে উন্নতি নিয়ে আসবে। প্রশ্ন, কোন পথে উন্নতি? যারা চাকরি করছেন তাদের অটোমেটিক্যালি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু আপস অ্যান্ড ডাউনস দেখতে পাওয়া গেলেও পার্টনারের অ্যাক্টিভিটি, পার্টনারের সঙ্গে সুসম্পর্ক ইত্যাদির মাধ্যমে খুব সহজভাবেই ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এছাড়াও বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা এডুকেশন রিলেটেড পেশায় ডেভেলপ করতে পারবেন 2024-এ। বৃষ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকা যারা কোচিং সেন্টার চালাচ্ছেন, যারা কোনো ট্রেনিং স্কুল চালাচ্ছেন, সেটা মোটর ট্রেনিং স্কুলও হতে পারে, সেখানেও কিন্তু ডেভেলপমেন্ট আসছে। যারা ট্রান্সপোর্টের ব্যবসা করবেন, যারা ভারী জিনিসপত্র বহনের কাজকর্ম করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় উন্নতি অবশ্যই রয়েছে। ধাতুর ব্যবসা যারা করবেন তারা কিন্তু উন্নতি দেখতে পাবেন। যে সমস্ত মানুষরা পৌরোহিত্য কিংবা সেবাধর্মী কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে। সুতরাং বৃষ রাশি বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোন পথে সহজভাবে উন্নতি আসতে চলেছে সেই বিষয়ে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। সুতরাং বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য ভালো ক্যারিয়ার কিন্তু সামনে আসতে চলেছে। এবার প্রয়োজন একটা সঠিক দশা, প্রয়োজন কিছু গ্রহযোগ। হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে শনি শুক্র যোগ রয়েছে, থাকতে পারে আপনার জন্মকুণ্ডলিতে শনি বৃহস্পতি যোগ রয়েছে এবং এই সময় বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা চলছে এবং অন্তর্দশা অধিপতি বুধ তিনি দ্বিতীয় ভাব অর্থাৎ পঞ্চম ভাব অর্থাৎ মিথুন কিংবা কন্যায় অবস্থান করে রয়েছেন। তাহলে খুব সহজেই এই জাতক কিন্তু নিজের জীবনে চলার পথে উন্নতি করতে পারবেন। কিন্তু যদি রাহু আপনার জন্মকুণ্ডলিতে দ্বাদশে অবস্থান করে থাকে, চলে রাহুর দশা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট বাধাপ্রাপ্ত হবে, সমস্যাগ্রস্ত হবে এবং আপনার এগিয়ে চলার পথে অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তাই অবশ্যই নিজের জন্মকুণ্ডলী আগে একবার দেখতে হবে এবং নিজের জন্মকুণ্ডলীর সাপেক্ষে বিচার করবার চেষ্টা সেটাই করতে হবে। সেই ক্ষেত্রেই কিন্তু জীবনে উন্নতি, গ্রোথ, ডেভেলপমেন্ট যাই বলি না কেন আমরা দ্রুত আসতে দেখতে পাওয়া যাবে।
2024 সালে বৃষ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকারা ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করতে পারেন লোহার বালা। তারই সঙ্গে সঙ্গে রাবণকৃত শিবতাণ্ডব স্তোত্র আপনাদেরকে অত্যন্ত শুভ ফল দেবে। জীবনে উন্নতির পথে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট খুব সহজভাবেই আপনাদের জীবনে আসবে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা আদি শক্তির কৃপায় আপনার জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।